রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস দ্বারা প্রমাণিত যে 40 বছর বয়সে গিয়ে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ওয়াহির জ্ঞান 40 বছর পর থেকে আসা শুরু করলো। তো এখন যে প্রশ্নটা আমরা করব সেটি হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর নবুয়ত প্রাপ্তির আগের যে সময়টা, যে জিন্দেগিটা, সেটা মানবতার জন্য অনুকরণীয়, অনুসরণীয় কিনা, নাকি বর্জনীয়, নাকি বরঞ্চ সেটা অনুকরণ করাটা ওয়াজিব না, কেমন বিষয়টা কি? এই প্রসঙ্গে বলতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের আগের জীবনটা 40 বছর বয়সে ওনার উপর ওহী অবতীর্ণ হয়েছে। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে 40 বছরের পরে থেকে উনি এই ইহকাল পর্যন্ত যতদিন ছিলেন 40 বছরের আগের জীবনের সাথে কোনো কন্ট্রাডিকশন ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। যেমন যদি থাকতো তাহলে কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন, আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে ছিল। হ্যাঁ হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, as-সাদিকুল আমিন, এই উপাধিটা কিন্তু ছোট কৈশোরকালেই পেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কৈশোরকালে এমন কোনো ঘটনা নাই যেটা 40 বছর নবুয়তের বিপরীত উনি চলেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী, কোরআন শরীফে আছে আরসালা, বাহাসা, খালাকা আসে নাই, ওনাকে প্রেরণ করা হয়েছে, আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আমি আপনি পৃথিবী জন্ম নিছি, কিন্তু ওনাকে পাঠানো হয়েছে মানব জাতির জন্য। তাহলে আমরা এই ক্ষেত্রে বলা যায় যে ওনার যদিও বা 40 বছর আগে ওহী নাজেল না হলেও কিন্তু ওটাও কিন্তু অনুকরণীয়। আচ্ছা, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানে জিন্দেগির যে 40 বছরের আগের যে, সেটা মানে ফরজ কিনা যে অনুকরণ করাটা? না, এটা আল্লাহ রাসূল বলেন নাই যে যেটা মানে ওহী নাজিলের পর থেকে প্রত্যেকটা মানব জীবনের যেটাকে মেমোরেন্ডাম বলে, ম্যানিফেস্টো বলে, ক্যাটালগ বলে, মানব জীবনের একটা ক্যাটালগ ওহী নাজিলের পর থেকেই উনি গাইডলাইন দিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা। উনি কিন্তু ওনার ওহী নাজিলের আগের জীবনকে কখনো গাইডলাইন হিসাবে মানবের কাছে উপস্থাপন করেন নাই। আচ্ছা আচ্ছা, মানে অর্থাৎ তার টোটাল প্যাকেজ, জিন্দেগির যে সমস্ত প্যাকেজটাই হচ্ছে মানব জাতির জন্য অনুকরণীয়। জি জি জি। এবং এই জন্যই সম্ভবত যে সিরার যে কিতাবগুলো রচনা করা হয়েছে সেটা কিন্তু তার জন্মের পর থেকেই শুরু। হ্যাঁ, একেবারে ওয়াফাত অবধি। ঠিক আছে। আমরা সবচেয়ে দুঃখের বিষয়, আমরা সব বইপত্র বিভিন্ন মনীষীদের জীবনী পড়ি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাও আমরা পড়ি না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি পড়তে পারি তাহলে আমার জীবনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে আমি আমার গাইডলাইন পেয়ে যাব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরকম ছিলেন? তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইরশাদ করলেন, কানা খুলুকুহুল কোরআন, ওনার চরিত্র হচ্ছে পুরো কোরআন। আল্লাহ রসুলের আপাদ মস্তক ছিল কোরআন। তাহলে এতে বোঝা যায় যে আল্লাহ রসুল চরিত্রই হচ্ছে কোরআন। এমনকি অনেক কিছু অনুকরণীয় বিষয়, যেমন হিলফুল ফুজুল গঠন করা, হিলফুল ফুজুল গঠন করা, হাজরে আসওয়াদ, বিভিন্ন গোত্রের কাছ থেকে বিভিন্ন গোত্র দ্বন্দ্বের কারণে হাজরে আসওয়াদ ঠিক জায়গায় বসানো, সব উনি যে সমাধান সবচাইতে সিদ্ধান্ত নিয়ে সমাধান দিয়েছেন সেটাই সর্বাধিক গ্রহণযোগ্য। বাংলাদেশের কোনো আলেম এরকম কিছু বক্তব্য প্রচার করার চেষ্টা করছে যে 40 বছর আগের জিন্দেগিটা ততটা বেশি অনুকরণীয় না। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু যখন সংগঠন করে সেসব আলেমরা, হ্যাঁ, কোনো সংগঠন করছে তখন সেটাকে সুন্নাহ মনে করছে। কিসের ভিত্তিতে?
রাসূল ইসলাম হিলফুল ফুজুল গঠন করেছেন। তো এখন হিলফুল ফুজুল কখন করেছেন? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাল কোনো সময়কে ডমিনেট করা যাবে না। হ্যাঁ, সেটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইন্নী বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এসেছেন। উনি আল্লাহর পক্ষ থেকে উনি প্রেরিত হয়েছেন আমাদের জন্য, মানব জাতির জন্য, মানব জাতির মুক্তির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু করার জন্য উনি আসেন নাই। এই যে হিন্দুস্তানের এক কবি বলতেন, হাম আয়ে ইহা তুমহারে লিয়ে উঠে ভি ইহা তুমহারে লিয়ে, জমিন জমা তুমহারে লিয়ে মকিন মকা তুমহারে লিয়ে, চুনিন চুনা তুমহারে লিয়ে, বনে দু জাহা তুমহারে লিয়ে। আমি আসছি তোমাদের জন্য, ওখানে উঠবো তোমাদের জন্য, হাউজে কাউসারে যাব তোমাদের জন্য। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ। আমরা এই আদর্শ থেকে গ্রহণ করার আপ্রাণ চেষ্টা করব। ইবলিস শয়তান সবসময় আমাদেরকে প্ররোচনা দেয়, আলাম আহাদিলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তাহাবুদুশ শয়তান, তোমরা কি শয়তানের ইবাদত করবে না? সেটা আমার কাছে ওয়াদা দাও নাই। আমার কিন্তু ওয়াদা দিছি আল্লাহর কাছে, কিন্তু এদিকে আমরা শয়তানের অনুকরণ করি। একেবারে একেবারে শয়তানের আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুকরণ করতে গেলে আল্লাহ রসুলের অনুকরণ করতে হবে। জি জি জি। আমরা আল্লাহ রসুলের অনুকরণ না করে আমরা বড় বড় এই যাদের কোনো আইডেন্টিফিকেশন নাই, হ্যাঁ, এদের সাথে আমরা অনুকরণ করি, এটা তো আমাদের কোনো মডেল না। এটা আমাদের কোনো মডেল হতে পারে না। গুরু নানক আমাদের মডেল হতে পারে না কখনো। লেনিন মার্কস কোনো আমাদের মডেল হতে পারে না। আর খোদ লেনিন মার্কস যদি জীবিত থাকতো, লেনিন মার্কস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুপম আদর্শ নিয়ে, এবং সেই দেশের লোক এখনো দলে দলে ইসলামের ছায়াতলে চলে আসতেছে, সে কোথায় লেনিন, কোথায় মার্কস, কোথায় এঙ্গেলস? আবু বকর, ওমর, হজরতে আবু বকর, হজরতে ওমর, হজরতে ওসমান জিন্নুরাইন, হজরত আলী মুর্তজার মতো এই চারজন সাহাবী খোলাফায়ে রাশিদিনের মতো, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তপ্ত মরুভূমিতে ওনার ওট নিয়া, ওনার ভৃত্য চাকর ওনাকে ওটের লাগাম নিয়ে যাচ্ছে মরুভূমিতে। কতদূর গিয়ে ওমর শাসক কিন্তু তখন নিচে নেমে গেছে, ওই চাকরকে ভৃত্যকে ওটে চড়াইছে। কই এ আদর্শ? কোথায় আছে এই আদর্শ? একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওমর অমর হয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসামূলক পঙ্ক্তি বলতে গিয়ে বলেছেন, আফালাত শুমুসুল আউয়ালিনা ওয়া শামসুহু আবাদান আলা উফুকিল উলা লা তাগরু, ইন্নাল আলামা ইস্তাগবিলু ফি কুল্লি সাবাহিন ওয়ালাকিন লাম ইয়াসাদ ইল্লা ইয়াওমা বিআসাতিল মুহাম্মাদিয়্যা ওয়া হুয়া সুবহুল জাদীদ লিল ইনসানিয়্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সিরাজুম মুনীর, সেই সূর্য কখনো ডুববে না, হেদায়েতের সূর্য। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অনুরক্ত, আসক্ত, তারাই জানে। যেমন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, যে মাহজুরে বেরহমতি জানে আলম তারাহম ইয়া রাসূলুল্লাহ তারাহম বলে বলে বিরাপ করতো, কান্না ক্রন্দন করতো। ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি এই 1826 সালে, এই যে আমাদের ইন্ডিয়ার বাগমারিতে ওনার কবর আছে, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপর, মর্যাদার উপর কবিতা চরণ লিখতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছেন, যেটা দিওয়ানে ওয়াইসির মধ্যে আছে এখনো। উনি বলছে যে আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে সশরীরে দেখা না দেন, তাহলে আমি হুগলি নদীতে লাফ দিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে দেব। ঠিকই উনি আসরের সময় হুগলি নদীতে জীবন বিসর্জন দিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বলে, ফতে ফতে থামো থামো, ঘোড়ায় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওনাকে জড়িয়ে ধরলো। আজকে থেকে 100-150 বছর আগের কথা। রসুলই। হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ইরশাদ করলেন যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল আবু লাহাব আপনার দুর্নাম করতেছে, আপনি নাকি কুৎসিত। নাউযুবিল্লাহ মিন যালিক। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আপনার মতামত কি? আপনার মতো তো সৌন্দর্য আজ পৃথিবীতে দেখি নাই। আপনার মতামতও ঠিক, এদের মতামতও ঠিক, কারণ আমি রসুল হচ্ছে একটা আয়না, যেটা হয়তো মনে হয় ডক্টর ইকবাল বলেছেন, রুখে মুস্তফা এক আজিব আয়না হে কে সুরত খুদা কি নজর আ রহি হে। এরা এদের চেহারাটাই আয়নাতে দেখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবু জাহেল যে কুৎসিত, সেটা আয়নাতে এদের চেহারাই দেখছে। আপনি সিদ্দিক আকবর যে আপনি সৌন্দর্য, আমার আয়নাতে আপনার চেহারা দেখছেন। সুবহানাল্লাহ। মানে আপনি যে সুন্দর, এই জন্য আপনি প্রতিবিম্বিত হয়েছেন যে সুন্দর হিসেবে, যেহেতু আমি আয়না। আমি আয়না বলা অনেক অনেক কথা আছে এই লাইনে, বলতে গেলে রাত দিন চলে যাবে, दिन रात चले जाओ। दिल तेरे इश्क में, जिगर मुरादाबादी बोलते थे, दिल तेरे इश्क में शाद भी है ना शाद भी है, यही नगमा यही नाला यही फरियाद भी है। কত আশিকে রসুল, কত আশিকে ইলাহি, কোন জায়গায় গিয়ে কোন সময় কোন টাইমে কত দরুদ ও সালাম, কত জিকির আজকার করতেছে কে জানে। কাউকে দেখার জন্য কিছু করতেছে না। এটা যুগে যুগে সময়ে কাল বিবর্তনে অনেক মত বিমত থাকবে, কিন্তু ইমানকে শক্ত করে ধরে রাখাটাই হচ্ছে ফান্ডামেন্টাল ম্যাটার। ইমানকে শক্ত করে ধরে রাখা, ইমান হচ্ছে মূল বস্তু, মূল জিনিস, যেটাকে নিয়ে আমি দুনিয়া থেকে চলে যাব। তরিকা তাসাউফ যেটা আছে সেটা বিভিন্ন ধর্মের লোকরাও চর্চা করে, কিন্তু তাদের চর্চার মধ্যে রুহানিয়ত থাকতে পারে, কিন্তু নুরানিয়ত নাই। একেবারে রুহানিয়ত থাকতে পারে, মানে দুনিয়ার এতেবারে, দুনিয়ার পর্যায়ে ওনারা অনেক কিছু অলৌকিক দেখাইতে পারে, কিন্তু নুরানিয়তটা আসবে না। ইয়াহদি আল্লাহু লিনূরিহি মান ইয়াশা। হেদায়েত হচ্ছে একটা নূর। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হেদায়েত একটা হচ্ছে নূর।